কাতার প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আব্দুস সালামের উদ্যোগে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ মাগরিব কাতারের মাইজার ব্লু কালার কোম্পানির অফিসের ন্যায্যে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলত উপস্থিত আছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ জাসেদ আলম, বিএনপি নেতা মোহাম্মদ নাসের, যুবদল নেতা মোহাম্মদ জাহাঙ্গীর সহ আরো বহুত কেউ। এই সময় বক্তব্যে মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর স্বপ্নের আধুনিক রাঙ্গুনিয়া গড়িবেলায় আগামী জাতীয় নির্বাচনত রাঙ্গুনিয়া আসনতন মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরীর এমপি নির্বাচিত করিবের আহ্বান জানাই। শেষে মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করি দোয়া ও মোনাজাত করেছেন মোহাম্মদ তাই। দোয়া মাহফিলের আয়োজন করেছি শুনি এমন একজন ব্যক্তি, ওনার নাম সালাউদ্দিন কাদের চৌধুরী। আমি চট্টগ্রামের মানুষকে একটা কথাই বলবো, আপনারা একটাবার চিন্তা করে দেখেন ফজল কাদের চৌধুরী চট্টগ্রামের জন্য কি করেছে। আমরা একটাবার মন দিয়ে চিন্তা করে দেখেন, এই ফজল কাদের চৌধুরী যদি না হতো চিটাং মেডিকেল হতো না। ফজল কাদের চৌধুরী যদি না হতো তাহলে আজকে ইঞ্জিনিয়ারিং কলেজ হতো না। ফজল কাদের চৌধুরী যদি না হতো আজকে চট্টগ্রাম মানুষ এটা ভুলে গেছে। আজকে আমরা এমন একজন নেতা হারাইছি, আজকে যারা আমরা মৃত্যুবাসী করতে যাচ্ছি, দুঃখের বিষয় এমন একজন নেতা, সে শুধু রাঙ্গুনিয়ার গৌরব নয়, সে শুধু রাউজানের গৌরব নয়, চট্টগ্রামের অহংকার নয়, সে বাংলাদেশের অহংকার। আমরা বলবো রাউজান, ফরিদছড়ি, রাঙ্গুনিয়া সবাই একটু চিন্তা করে দেখেন, আমরা বিবেকমান মানুষ, আমরা যারা প্রডিউস করেন, রাজনীতি করেন, এই ফজল কাদের চৌধুরীর পরিবার এই আওয়ামী লীগ দুঃসময়ের আমলে, এই দুর্নীতিবাদ সরকারের আমলে, এই ফ্যাসিবাদী সরকারের আমলে, এই শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়া আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির মঞ্চের মধ্যে সরাইছে। আপনারা চিন্তা করেন, একটা বার দেখেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের মধ্যে এই ফজল কাদের চৌধুরীর পরিবার। এই আমার রাঙ্গুনিয়ার মধ্যে এই যারা ইয়াবার সম্রাট করছিল, যারা ইয়াবার ব্যবসা করছি, লক্ষ লক্ষ টাকা কামাইছে, আমরা এদেরকে সাথ দেব না। আমরা শুধু সময়ের জন্য অপেক্ষা করতেছি। আমাদের উমান কাদের চৌধুরী বলেছে, কোন দুর্নীতিবাজ, কোন সন্ত্রাসী, কোন সাদাবাজ আমাদের দলে থাকতে পারবে না। উনি হাসিনা আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরীকে অন্যভাবে নির্যাতন করে ফাঁসি দিয়েছেন। আমরা চাই বিচার, চাই জনগণের কাছে আমরা বিচার দিয়েছি। আমরা ইনশাআল্লাহ অপেক্ষা আছি। সেই জন্য আমরা রাঙ্গুনিয়াবাসী আমরা সালাউদ্দিন কাদের চৌধুরী ফ্যামিলিকে, হুমায়ুন কাদের চৌধুরীকে আমরা রাঙ্গুনিয়ার এই সংসদ নির্বাচনে আমরা রাঙ্গুনিয়াকে উপহার দেব। C+ চট্টগ্রাম।